আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড রেসিপি বিডি 1993 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে সুন্দর করে একেবারে লোভনীয় কালারের ডিম ভুনা করা যায়। ভিডিওটি দেখে যদি আপনারা শিখতে চান আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে দেখেন আমি সর্বপ্রথমে তেলটাকে গরম করেছিলাম আগুনে, এরপরে ডিমগুলাকে ভাজতেছি। তার পূর্বে ডিমগুলাতে আমি হলুদ মাখায় নিচ্ছিলাম। এখন ডিমগুলো ভাজবো প্রয়োজন অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত কালারটা আসবে না ততক্ষণ পর্যন্ত ডিমগুলাকে ভাজতে হবে। ডিমগুলো ভাজা শেষ হয়ে যাবে যখন, তখন আমি ডিমগুলোকে উপরে তুলে আলাদা একটা বাসনে রাখি দিলাম। এখন দেখেন এখন কি করব, ডিমগুলো আলাদা করে নিলাম। এখন পুনরায় তেলটাকে গরম করতেছি। গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বাদামি কালার আসে। পেঁয়াজ কুচিগুলোতে আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন পেঁয়াজ কুচিগুলার কালার পরিবর্তন হয়ে গেছে। আমরা পোলাওতে যে বেরেস্তা দিই সেই রকম বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো দিচ্ছি। এখন আমি একটু আদা বাটার পানি দিলাম। এখন আদা বাটাগুলো দিচ্ছি, দারচিনি, এলাচ, পরিমাণ মতো অল্প করে মশলা, কাঠবাদাম, কাজু বাদাম পেস্ট করে রাখা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ওইগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো মানে সময় মতো যতটুকু সময় লাগবে ততটুকু সময় ধরে এগুলোকে আমি আবার কষায় নিব বেরেস্তাগুলোকে মশলা সহ। পেস্ট করা মশলা, তারপরে গরম মশলা, সাথে যে বেরেস্তাগুলো করা হয়েছিল এগুলো আমি সব একসাথে কষাই নিচ্ছি। এটা যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমি এইখানে আরেকটু পানি দিলাম। পরিমাণ মতো পানি দিলাম, গরম পানি দিতে হবে। আবার দেখেন এখন আমি একটা মরিচকে 4 ফাল করে দিলাম। একটা মরিচকে 4 পাট করে কেটে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। মরিচগুলো দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এরপরেই 1 কাপ পানি ঢেলে দিতে হবে। আমি কিছু সময় অপেক্ষা করি, দেখি পানিটা একটু গরম হোক, পানিটা ফুটুক।